স্বজন ও অনুসারীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সবখানে ছিল তার দীপ্ত পদচারণা। সোমবার বিকেল ৩:৩০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। পরে স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ জানাজার উদ্দেশ্যে নিয়ে আসা হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এ সময় তাকে শেষবারের মতো দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তার দীর্ঘজীবনের স্মৃতিচারণ করেন তারা। পরিবার জানিয়েছে, মঙ্গলবার তার মরদেহ নেওয়া হবে ভোলায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন তিনি। মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদেই তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত থাকতে দেখা যায় আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতাকর্মীদের। তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।